ঠাকুমার রান্নাঘরের আরও একটি রেসিপি, যা গরম ভাতের থালায় থাকলে আজও এক থালা ভাত নিমেষেই শেষ। আসুন তাহলে বানিয়ে নিই। স্বাগত সবাইকে। প্রথমেই আলু আর পটল ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দুদিক থেকে সামান্য একটু করে কেটে ফেলে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে আজ কিন্তু একঘেয়ে আলু পটলের তরকারি নয়, আজ বানাবো এই সবজির খোসা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যা গরম ভাতের থালায় থাকলে ভাত খেতে আর অন্য কোনো কিছুই লাগবে না, মুখে রুচি ফিরবে, অসাধারণ টেস্টি হয়। সবজির খোসাগুলো প্রথমে সব ছাড়িয়ে নিয়ে আবারও একবার ভালো করে ধুয়ে নিতে হবে। সবজির খোসা কিন্তু ফেলে না দিয়ে খেলে পুষ্টিগুণের কিন্তু ঘাটতি নেই, প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ভিটামিনসও থাকে। খোসা ছাড়িয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এগুলোকে একটু চাকু দিয়ে কেটে ছোট ছোট টুকরো মতন করে নিতে হবে, আলু ভাজার মতন নয়, আরও একটু বড়। তারপরে সবজিগুলোকে আরও একবার ধুয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে কাটতে হবে। এবারে পোস্ত বেটে নেব। এখানে 2 চামচ পোস্ত আছে আর 2টো কাঁচা লঙ্কা, ভালো করে বেটে নিতে হবে। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। ঠিক এরকম একটা পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা তুলে নিয়ে সবজির খোসাগুলো দিয়ে হলুদ দিয়ে নেড়েচেড়ে প্রথমে ঢাকা চাপা দিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর দিতে হবে লবণ দিয়ে আরও একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে বেটে নেওয়া পোস্ত। পোস্তর অনেক দাম, তাই একটুও ফেলা যাবে না। মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল, যেটুকু পোস্ত গায়ে লেগেছিল, দিয়ে আর চিনি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে। তারপর নেড়েচেড়ে ভেজে একদম শুকনো ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি একদম দারুণ টেস্টি একটা রেসিপি, পোস্ত দিয়ে পটল আলুর খোসার চচ্চড়ি। গরম ভাতে আর অন্য কিচ্ছু লাগবে না খেতে, সাথে একটা কাঁচা লঙ্কা, ব্যাস একতলা ভাত এমনি উধাও হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর টেস্ট কেমন হয়েছে অবশ্যই আপনাকে বানিয়ে খেয়ে বুঝতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপি কেমন লাগলো আপনাদের। আমার তো দুর্দান্ত লেগেছে, এক কথায় অসাধারণ। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।